আগামী 2 জুলাই শুরু হতে যাওয়া 2026 সালের এইচএসসি পরীক্ষাকে সামনে রেখে লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল কলেজের পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 27 জুন শনিবার সকালে লক্ষ্মীপুর পৌর শহরের ঝুমুর এলাকায় অবস্থিত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিমউদ্দিন। উপাধ্যক্ষ হাসিবুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান আব্দুল জাহের, লক্ষ্মীপুর হিরো মোটরস স্বত্বাধিকারী জাহাঙ্গীর আলম ও ছাত্রনেতা সরোয়ার হোসেন। বক্তারা পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনের প্রতিটি পরীক্ষায় সততা, অধ্যবসায় ও নৈতিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান ও সাফল্য অর্জনের জন্য শুভকামনা জানান। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের সর্বাঙ্গীন সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। কলেজ সূত্রে জানা যায়, এবছর লক্ষ্মীপুর রেসিডেন্সিয়াল কলেজ থেকে মানবিক বিভাগে 16 জন, বিজ্ঞান বিভাগে 12 জন ও ব্যবসা শিক্ষা বিভাগে 3 জন সহ মোট 31 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই প্রতিষ্ঠান লক্ষ্মীপুরকে ভালো কিছু উপহার দেবে ইনশাআল্লাহ। কি বলো শিক্ষার্থী, উপহার দেবেন ইনশাআল্লাহ? কার মাধ্যমে দেবে? তোমাদের মাধ্যমে ইনশাআল্লাহ। তোমাদের মাধ্যমে দেবে এবং তোমরা হবে এই প্রতিষ্ঠানের গর্বিত শিক্ষার্থী। তোমরা গর্ব করবা। একদিনের রেসিডেন্সিয়াল কিন্তু লক্ষ্মীপুর অনেক দূরে গিয়ে যাবে, অনেক বড় আবাসিক প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। আমি পরিচালকদের যে এই স্বপ্ন এবং এমন একজন প্রিন্সিপাল বসিয়েছেন যিনি একটা ইউনিভার্সিটি বলে দক্ষতা রাখেন ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জিস্ট পাইলাম, সেটা হলো তোমাদের হয়ে গেছে আল্লাহর সাহায্যের উপরে তোমাদেরকে নির্ভর করতে হবে, ঠিক আছে? তো তোমরা হোপলেস হবে না, নিরাশ হবে না যে আমি তো করতে পারি নাই, ক্লিয়ার করতে পারি নাই। এখন যে সময়টা আছে আল্লাহর উপর নির্ভর করে, আল্লাহর উপর আস্থা রেখেই তোমরা পরীক্ষার হলে যাবে। এভাবে কিছুটা অস্বচ্ছ আমরা সর্বদাই চেষ্টা করছি, আমাদের শিক্ষার্থীরা এখানে আছেন, আমরা তাদের বেতন, বিভিন্ন পরীক্ষার ফি সহ আদার্স যত খরচ রয়েছে সকল জায়গায় আমরা চেষ্টা করছি তাদেরকে যত সম্ভব তাদেরকে ছাড় দিয়ে তাদেরকে পড়াশোনা তাদের নিশ্চিত নির্বিঘ্নে করার জন্য। আপনি সব মানুষ, আপনার সব